চলে এসেছি এই সিজনে প্রথম বিয়ে বাড়িতে, মানে আমার একটা দিদির বিয়েতে। তো গিয়েই দেখি ওখানে গায়ে হলুদ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকটা দূর এগিয়েও গেছে। পরে রিচুয়ালসগুলো তখন হচ্ছে। তো গিয়ে মামা মাসি বোন সবাইকে দেখে বেশ ভালো লাগলো। আর এই যে মিষ্টি যে ব্রাইড, মানে ছোটো থেকেই দেখে আসছি, প্রথম থেকেই খুব মিষ্টি, এখন তো আরও বেশি মিষ্টি লাগছে। তো কংগ্রাচুলেশনস তোমার নতুন জীবনের জন্য। আর এখানে সবাই ব্যস্ত আছে এখন। আর এই যে হলো দিদির মা, মানে মাইমা। তো এখানে যেমন হয় এওস্টিতে একটু আলতা পরিয়ে দেওয়া, তারপর আর কি যেটা হয়, ফ্যামিলির সবাই এক জায়গায় হলে গল্পের শেষ থাকে না, তার সাথে আড্ডা, ছবি তোলা, সেলফি নেওয়া তো আছেই। তো এই দিকে সমস্ত কিছু চলছে, দেখতে এত ভালো লাগছে। সবাই হলুদ হলুদ শাড়ি পরে এসেছিলো, কিন্তু আমার কি মনে হলো যে আজকে আমি হলুদ পরবো না, আমি একটু অন্য টাইপের পরবো, কেননা প্রত্যেকটা বিয়ে বাড়িতেই আমি হলুদ শাড়ি পরেই সব জায়গায় যাই, গায়ে হলুদে বিশেষ করে। তো বাইরের ডেকোরেশনটা কি সুন্দর লাগছিল না, সাদার ওপর সবটাই সুন্দর লাগে। তো এখানে আমরাও কিছুটা ফটো ভিডিও নিয়ে চলে গেলাম একদম খাওয়ার জায়গায়। খাবার সেদিনকে দুপুরে মেনুতে ছিল ভাত, একদম ঘন ঘন মুগের ডাল, তার সাথে ছিল মোটা মোটা কোট করা মানে আলু ভাজা, বেশ খেতে ভালো ছিল। তারপরে ছিল শাক চচ্চড়ি, পটল আলুর তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। তো বেশ রান্নাগুলো সুন্দর হয়েছিল, একদম পেট ভরে খেয়ে তারপরেতে এদের দুষ্টুমি দেখতে আমরা বসে পড়লাম। কিছুক্ষণ ওদের দুষ্টুমি দেখে আমাদের আবার কিছুক্ষণ গল্প শুরু করে এবার ভাবলাম না, এবার বাড়ির পথে রওনা দিই, কেননা সন্ধেবেলা তাড়াতাড়ি আমাদের আসতে হবে এখানে। তো সন্ধেবেলা মানে বিয়ের রাতের জন্য একটু ওয়েট করো।